হতচ্ছাড়া মেয়ে, আমার বাড়ি থেকে দূর হয়ে যা। শান্ত হন মা, শান্ত হন। এই শুকনো বুড়ি, চুপ চুপ। ঈশা করছিস নাকি? থাম থাম, বনি ওকে সামলাও। হে বাবা, ছোট মাছিমণি কি করেছে? হে ভগবান, এবার কি হবে? এই হলো পরিদের বাড়ি, আর এদিকে সকাল সকাল মানে বলতে পারো ভোরবেলায় ঠাম্মা রেগে মেগে বেরিয়ে এসছে বাইরে। কি ব্যাপার বলি, এখনো তো দেখলাম না মেয়ে দুটো বাড়ি এসেছে। ছি ছি ছি, হ্যাঁ কান্ডিখানা খোড়ো। হ্যাঁ কি বলো তো, এদের কি বলতে হয়? দুটো মেয়ে কাল ওখানে গিয়ে সারা রাত বাড়ি ফিরলো না। বলি আমাদের বাড়ির একটা মান সম্মান কিছু নেই, সব ধুলোই মিশিয়ে দিল। বাড়ির বউরা আজ পর্যন্ত যা করেনি, এই মেয়ে দুটো এসে সব শেষ করে দিল। এই গ্রামে আমাদের একটা মর্যাদা আছে বংশ পরম্পরায়, আর সেই সব মান সম্মান সব শেষ। ছি ছি ছি, বিয়ের আগে বলি পর পুরুষের সঙ্গে ঢোলাঢুলি করে ক্লাবে যাওয়া, হ্যাঁ ওই সব কি মেনে নেওয়া যায়? বলি হারি আজ আসুক বৌমাদের ডাকবো। আজ একটা হেস্তু নেস্তু না করলেই নয়। এই সব চললে আমার বাড়িতে থাকা যাবে না। মেয়েগুলো এখনো বাড়ি ফিরলো না, আর এরা দেখো নাকে সর্ষে তেল দিয়ে সব ঘুমোচ্ছে নাকি, কোনো হুঁশ নেই। ছি 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 ছি, এটা কেমন দিদি? হ্যাঁ নিশ্চিন্তে আছে, যদি কিছু হয় না আজকে মনে হচ্ছে আমাকেই যেতে হবে ঘরে। ও বৌমা বলি, মরলে নাকি সব? ও বৌমা কি হলো গো, ঘুমোচ্ছ নাকে তেল দিয়ে নাকি? এদিকে চিৎকার চেঁচামেচি জোরে পরির তো সবার আগে ঘুম গেল ভেঙে। আরে কে এত জলে জলে চিৎকার করছে? বাবা মা তো ঘুমোচ্ছে, আর ওদিকে ঠাম্মা না? হ্যাঁ তো ঠাম্মা তো চিল্লাচ্ছে কেন? সকালে আবার কি হলো? আরে ও মাম্মা, মাম্মাম গো, ওঠো ওঠো। আরে ওদিকে দেখো, ঠাম্মা খুব চিল্লাচ্ছে। ও মাম্মা ওঠো। ভালো লাগে না, আজকে কি দেরি হয়ে গেল আমার উঠতে। ও বাবা, তোর ঠাম্মাটাও হয়েছে এক রে, ঘুম টুম নেই নাকি? আমি তো সারাদিন ঘুমোতে পারি না বলে কি অস্থির লাগে। হ্যাঁ, আর এ নিজেও ঘুমাবে না, আমাকেও শান্তি করে ঘুমোতে দেবে না। সকালবেলা শুরু করে দিয়েছে হই হই। যাই বোনের বাড়িতে চাকরানিগিরি করতে এসেছি, কিছু তো করার নেই, না ঘুমোতে দিলে ঘুমোতে পারবো না। যাই ভাতের হাড়ি ঠেলি। আর এদিকে ইন্দু উঠে যেই যেতে যাবে এমন সময় ঠাম্মা চলে এলো ঘরে। আরে ও বৌমা বলি হারি, তোমরা হাগো নাকে তেল দিয়ে বেশ নিশ্চিন্তে ঘুমোচ্ছ, কোনো হুঁশ কমি নেই তোমাদের আজকে। আরে মা, না না, আমার তো উঠতে দেরি হয়নি মা, এই তো উঠছিলাম। থামো থামো, তোমাকে আমি রান্না করার জন্য কোন দিন ডেকেছি গো? আমার কথাটা বন্দি শোনো তো আগে। বলি দুটো ধিঙ্গি মেয়ে বাড়িতে রয়েছিল, আমি তো কোনো কিছু বলিনি কোনোদিন। হ্যাঁ তোমাদের বোন ভালোবেসে রেখেছো, পড়াশোনা করা হয়ে গিয়েছে, এখানে এবার জামাই জমাও খুঁজে নিয়েছো, সে ভালো কথা। কিন্তু তাই বলে আমার বাড়ির একটা নিয়ম কানুন তো আছে, এত বছর ধরে এই বাড়িতে আছো। বলি তোমাদের তো একটু বোঝা উচিত ছিল যে আমি বেঁচে থাকতে এইসব চলবে নি কখনো। হ্যাঁ তুমি আর ওই আমার ছোট বৌমা দুজনার বোন কি এইভাবে লাই দিয়েছো, লাই দিয়ে এমন মাথায় তুলেছো, ওই কোচো কোচো ছোট ছোট জামা পড়েছে, পরে কিনা কোন একটা পার্টি করতে চলে গেল। হ্যাঁ পার্টি, হ্যাঁ না মা মানে ওই আর কি, মানে আমি তো কিছু না আসলে মানে ওই তো ডোনাই বললো, আমি তো তো বুঝি না মা, আমাকে ওসব বললো, আমি কি করবো বলুন তো? আমি কি জানি? আমি তো বারণ করেছিলাম, শোনে না, আমার কথা তো শুনলো না। আর মা বলছি, ওরা তো ভিকিদের সঙ্গে গিয়েছে। হ্যাঁ তাই বলে রাত বিরেত, হ্যাঁ ওই ভিকি মিকি জানো তোমার? হ্যাঁ ওদের কি এখন কি জামাই হয়ে গিয়েছে? বিয়ে হয়নি তা হয়নি, আজকালকার ছেলে পিলে বাবু আমার বিশ্বাস হয় না। তখন একটা সর্বনাশ ঘটে গেলে কি হবে বলো দেখি? হ্যাঁ ছেড়ে দিলা বেশ, রাত বিরেত বেড়াল্লা পানা, হ্যাঁ এসব ভালো না বলে দিলাম, আমি মোটেও সহ্য করবো না। ও মা ওরা বাড়ি ফেরেনি নাকি রাতে? হ্যাঁ আমার যে মনে হলো ফিরলো। ও মা গো, এ কি দিদি রে, বোন বাড়ি ফেরেনি আর বলে কিনা ফেরেনি কিনা এখন সে জানেই না। হ্যাঁ আরে ঘুমি স্বপ্ন দেখছিলে নাকি ওরা ফিরলো? যাও তোমার ছোট বুনু ওই যে ডোনা মহারানী, ওনার কাছে কি খবর না? আরে ঠাম্মা, তুমি সকাল সকাল এত মাথা গরম করে কেন চিল্লামিল্লি করতে বলো তো? আরে বাবা, হেনা মাছিমণি আর ইজা মাছিমণি তো গেছে, ওখানে বন্ধুরা সবাই আছে তো, ওখানে তো কাকাইও আছে, এত ভয় পাচ্ছ কেন? এই দেখছো বৌমা, ওইটুকু মেয়ে সব এইসব কুশিক্ষাগুলো পাচ্ছে, এর জন্য কিন্তু তোমরাই দায়ী থাকলে বলে দিলাম। এরপরে তো আমি বাঁচবো না, তখন দেখবে নিজের মেয়ে যখন ছোট থেকে এইসব দেখে মানুষ হচ্ছে, ও বড় হয়ে যখন এমন কীর্তন করবে তখন কিন্তু আর মেনে নিতে পারবে না। হ্যাঁ বলে দিলুম, আমি জানি এরা কেউ কিছু বলবে না, আসুক আজকে ওই দুটো, আজকে ওদের একদিন কি আমার একদিন, এই বলে দিলুম। আরে এই সকালবেলা মহা জ্বালাতন তো। হ্যাঁ এখনো ঠিক মতো সকাল ওরা নাই, আর এদিকে ক্যান 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 শুরু হয়ে গেল। আরে ও ইন্দু, কি হয়েছে গো? কি বলি কানে কি নেওয়া হয়েছিল? এতক্ষণ যখন মা এসে খেকর করে গেল আমাকে, তখন কোন দিকে পেছন ঘুরে ঘুমাচ্ছিলে কেন? আর এখন ঘুম ভেঙে গেল কেনার করো না? হ্যাঁ এতক্ষণ তো কোনো কিছু বললে না। আরে ও ইন্দু, আরে বলো না কি হয়েছেটা কি? এত রেগে মেগে কি কাণ্ড ঘটিয়েছো? আরে আমার ভালো লাগছে না জানো তো,
এই সংসারে যত দোষ নন্দ ঘোষ, যখন যা হয় সবাই এসে আমায় চেপে ধরে, বলছে আমি কিছু করিনি গো, ওই যে তোমার দুই শালি ওরা তো সেই কালকে রাতে ফেরেনি গো, আমি তো জানতামও না। আরে কি ব্যাপার, ওরা সারা রাত ফিরলো না? তার মানে ওরা সারা রাত ধরে পার্টি করেছি। আমাকে যে কেন নিয়ে গেল না ভিকি? কত আনন্দ করতে পারতাম, কত ডুকুডুকু করতে পারতাম। ইস, আর আমাকে বললো দেবে, আমার জন্য একটা পার্টি দেবে, সে তো দিলই না, রাতে বাড়ি ফিরলো না। হে ভগবান, আমি কি করব এদেরকে নিয়ে? আমি মরছি আমার জ্বালায়, সকালবেলা গাল মন্দ করে দিয়ে চলে গেল, আর এ শুধু ডুকু 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 করবে, কে মরো এক গলা জলে। আরে ইন্দু, ওরা মনে হয় অনেক সারা রাত খেয়ে ফেলেছে, যার জন্য ওরা বাড়ি ফিরতে পারেনি, বুঝলে? মোটেও না, এতটাও নয়। আমার বোন, আমার একটা মান সম্মান ও রাখবে, ঠিক? ও সেরকমই নয়, তুমি জানো না, ঈশার মতো ভালো মেয়ে দুটো হয় না। হ্যাঁ হ্যাঁ, আমার জানা আছে তোমার বোন কত ভালো, যেমন দিদি তার বোন আবার কেমন হবে। আর এদিকে ভোরবেলায় ঈশা তো ফিরছে, আর এদিকে হেনার বনি সঙ্গে। আরে ইয়ে তো মোহাব্বত এ উনকা নাম। ঈশা দাঁড়া দাঁড়া দাঁড়া, সর্বনাশ, হেনা কি যে হবে? এরে থাম, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডি। ঈশা ঈশা শোন শোন, এটা তোর বাড়ি নয়, বোঝার চেষ্টা কর। আমি তোকে পই পই বারণ করেছিলাম, এত বাড়াবাড়ি করিস না। তুই তো আমার কোনো কথাই শুনিস না, যা ভাববি তাই করবি। নে এবার আজকে একটা কিছু অঘটন তুই ঘটবি মনে হচ্ছে, আমার আর ভালো লাগছে না। আরে দূর, কি বলছিস তুই? আমার বাড়ি রে, তোমার দিদির বাড়ি। ভগবান, এই ঈশাকে নিয়ে কি যে করবো আজকে, কি জানি আজকে কপালে অশেষ দুঃখ নাচছে মনে হচ্ছে। এই ঈশা, থামো থামো থামো। আরে এটা গ্রাম, গ্রাম শহর নয়। এটা কি কলকাতা পেয়েছো তুমি? যা খুশি করবে, বাড়ি গিয়ে শুয়ে পড়বে, এখানে সবাই ছিছি করবে। থামো। দেখি গ্রামের লোকরা দেখলো কিনা কে জানে, সকাল হয়ে গেছে, একটু পরে সব লোক ভিড় হয়ে যাবে। মুঝকো পিনা হ্যায় পিনে দো, মুঝকো জিনা হ্যায় জিনে দো। আরে ঈশা ঈশা, তোকে আমি পই পই করে বারণ করেছিলাম, তুই এসব কেন এইসব ককটেল খেতে গেলি রে? মকটেলটাই তো ঠিক ছিল। এই হেনা, হাতে বোতল, ওটা তো আগে ফেলো, বাড়িতে তো একটা কুরুক্ষেত্র বাঁধবে মনে হচ্ছে। এই দে তো বোতলটা, ছাড় ছাড়। এই তুই কি নিতি রে? এই নিস না, নিস না। এই না, দে না লে, তো দে না। এই না, দাঁতি কোথায়? আমার ভাল লাগে না। আমি বদলাম, এইখানে বদলাম, আমি হলো না না না। ঈশা ওঠ, উফ, আমি তোকে টানতে পারি, ওঠ ওঠ ওঠ। আরে যেটা ভয় পেয়েছিলাম, ভাবলাম লুকিয়ে লুকিয়ে তোকে ঘরে ঢুকিয়ে দেবো, সে আর তুই রাখবি না, সবাই চলে আসবে। মাসিমা এলে তো যাচ্ছে তাই হবে রে। মাসিমা মানে ওই শুকনো বুড়ি, ওই শুকনো বুড়ি আসুক, ওকে এমন খান খাও না, ও ভুলে যাবে আমি কে, আর আমি ভুলে যাবো ওকে। এদিকে যখন ঈশা এমন কাণ্ড কারখানা করছে, হঠাৎই ডোনা তো আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে এলো। আরে আরে, ঈশার গলা না, ওরা রাতে ফেরেনি। এ কি, দরজা তো বন্ধ। হ্যাঁ, এ কি সর্বনাশ, সর্বনাশ। এই এই, এদিকে ঘোর, এদিকে ঘোর। দিদি, আই লাভ ইউ দিদি, দিদি আই লাভ ইউ। না, এসব কি দেখছি? ঈশা ভুল বকছে কেন? আর ওটা কি তোর হাতে? হাতে বোতল মানে? এবার আমি কি করবো? তোরা কি সর্বনাশ করলি রে? আমার শ্বশুর বাড়ি, এটা মান সম্মান রাখলি না। এই মেয়েকে নিয়ে আমি কি করবো? আরে আরে ছোট বৌদি, তুমি বুঝছো না কেন? ঈশাকে তো তুমি চেনো, আমরা অনেক চেষ্টা করেছি ওকে বোঝানোর, কিন্তু ও কোনো কথা শোনে না, ও উল্টো পাল্টা খেয়ে ফেলেছে। আমরা কিন্তু কিচ্ছু বলিনি, অনেক ঠেকানোর চেষ্টা করেছি। হেনা তো পই পই করে বলেছে, আমাদের তো কিছু অসুবিধা হয়নি। এবার দেখো তো কি কাণ্ড করেছে এই মেয়েটা। হেনা, মনি, ওকে শিগগিরই তো ধর, আমি একা পারবো না, ওকে শিগগিরই নিয়ে যেতে হবে ঘরে। মা এসে বললে অনেক ঝামেলা হয়ে যাবে, আমি সামলাতে পারবো না। কই কই, ওরা এলো মনে হচ্ছে না, আওয়াজ। হ্যাঁ, মা, আপনি হয়ে গেল। ঈশা ঈশা, ওঠ বাবা, সোজা হো সোজা হো সোজা হো। ও মা গো, কুলের মুখ ডুবাইয়া এসেছে গো। এ হতচ্ছাড়ি গুলো, তোরা কি হলো? হ্যাঁ, এখনো উঠছে না কেন? ওদের কি ঘুমের ওষুধ খাইয়েছে নাকি? কেমন গন্ধ বেরোতেছে। এই দেখি দেখি। ও মা গো, এরা ছাই পাশ গিলে ঢুকেছে বাড়িতে। ছ্যা ছ্যা, ও ছোট বৌমা, এ কি শিক্ষে তোমার? হ্যাঁ গো, আমার বাড়িতে থেকে এমন অনাচার কীর্তন। আমার খুব ভয় করছে না, আমার কি এখান থেকে কি চলে গেলে ভালো হতো। আমি বরং কেটে পড়ি, বুঝলে না? তোমরা সামলাও। এই বনি, কি হচ্ছে? যাচ্ছ কোথায়? এসো এসো, কিচ্ছু হবে না। আমরা কি ওর মতো মাতলামি করছি? এই হতচ্ছাড়ি, বেরো বাড়ি থেকে। এই শুকনো বুড়ি, তুই কে রে? হ্যাঁ, আমাকে বোকা তুই কে? চপ, একেবারে চপ।
কোনো কথা হবে না, একদম চাপ মুখটা সেলাই করে দেবো বেটি, বক বক করে, বুঝলি? মা গো না সৃষ্টি আমায় বলে কিনা শুকনো বুড়ি, আমি ডাকবো আজকে বৌমা, ও বড় বৌমা বেরিয়ে এসো, তোমার সতী সাবিত্রী বোনকে দেখে যাও। এই তো মা, হ্যাঁ হ্যাঁ মা, কি হয়েছে মা? ওরে বাবা, ওরা চলে এসেছে। বলি তোমার বোন আর এই বাড়িতে যেন না থাকে, আমি বলে দিলুম বৌমা। জানো আমায় কি বলেছে? বলেছে তুই শুকনো বুড়ি, তুই কে? সর্বনাশ, হে আমি কি দেখছি? এটা আমার বোন। দেখো, হ্যাঁ এটা তোমার বোন। দেখো দেখো কি সৃষ্টি ওরা সৃষ্টি। এই মেয়ে, কি করছিস? কি সর্বনাশ করেছিস? কি ছাইপাশ গিলে এসেছিস? আরে আমার বাড়িতে তোকে থাকতে দিয়েছিলাম এই দিনটা দেখার জন্য, তুই আমার মান সম্মান ডোবালি। হ্যাঁ, আরে ভিকি রনি ওরা কি করলো? ওদের ওপর ভরসা করে পাঠিয়েছিলাম। আইরি, ওই বুড়ির কথাই তুই আমায় বকছিস? ওই বুড়ি ওটা হতচ্চারি বুড়ি, শয়তানি রে, নাইনি বুড়ি, ফালতু বুড়ি। শোনো শোনো বৌমা, তোমার চোখের সামনে দেখছো কি বলছে? তোর এত বড় সাহস, এইসব ছাইপাশ গিলে এসে আমার বাড়িতে আমারই সামনে শাশুড়ি মাকে অপমান করছিস? আরে আরে ঈশা, ধর, এই তো এই বনি, ওকে ধর তো, আমি একটু কথা বলি বাড়িতে। দিদি, বৌদি ভাই, আমারই ভুল গো, ওকে নিয়ে যাওয়াটা আমার ভুল হয়েছে। দেখো আমরাও তো বাড়ির মেয়ে, আমরাও তো গিয়েছি, আমাদের দেখে সেরকম কিছু মনে হচ্ছে, আমরা খুব ভালো জায়গায় গিয়েছিলাম, কিন্তু ওকে তো চেনো, ওর মাথা সত্যিই ক্র্যাক আছে। মাসিমা শুনুন। থাক, আর তুমি নতুন করে আমাকে বুঝাতে এসো না মা, আমার যা বুঝা হয়ে গিয়েছে, অনেক অপমান সহ্য করেছি মা, আর ভালো লাগছে না এই বয়সে। মাসিমা, আমি ক্ষমা চাইছি ঈশার হয়ে, আর কখনো এরকম ভুল কাজ করব না, ওকে কোথাও নিয়ে যাব না, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার উপর ভরসা রাখুন। থাক, অনেক হয়েছে বৌমারা, আমি ঘরে যাচ্ছি, তোমাদের যা খুশি করো, তবে ওই মেয়ে আমার বাড়িতে আর থাকবে না, এই বলে দিলুম। বন্ধুরা দেখতেই পারলে বাড়িতে এসে ঈশা কি কাণ্ডটাই না বাঁধালো। এরকমই সুন্দর সুন্দর দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় চ্যানেল টাইনি ভিলেজ স্টোরি। আর সবাই খুব 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 ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো, আজকের মতো শেষ করছি, টাটা।